হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ডের উইন্ডোজ বাটনের মোস্ট ইউজফুল 10টা শর্টকাট, যা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজকে আরও অনেক সহজ করে দেয়। সর্বপ্রথম দেখাবো আমাদের টাস্কবারে যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোর একটা সিরিয়াল অনুযায়ী আছে। যেমন প্রথমে আমার এখানে এক্সেল আছে, তারপর হচ্ছিল টাস্ক, এই ফাইল এক্সপ্লোরার আছে, ওয়ার্ড আছে, ওয়ার্ড 13 একটা, ওয়ার্ড 7 একটা, এক্সেলের 7, তারপর হচ্ছিল গুগল ক্রোম। এখন গুগল ক্রোমটা আমার 6 নম্বরে আছে। এখন আমি যদি উইন্ডোজ 6 প্রেস করি, তাহলে 6 নম্বরে আমার যে গুগল ক্রোমটা আছে, আমার গুগল ক্রোমটা ওপেন হয়ে যাবে। দেখেন, এই উইন্ডোজ বাটন +6 প্রেস করছি, আমার গুগল ক্রোম ওপেন হয়ে গেছে। একই রকমভাবে 9 নম্বরে আছে হচ্ছে আমার ক্যালকুলেটর। আমি ক্যালকুলেটর যদি ওপেন করতে চাই, এখান থেকে ক্লিক না করে আমি যদি উইন্ডোজ 9 প্রেস করি, তাহলে আমার ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। দেখেন, ওপেন হয়ে গেছে। 11 নম্বরে আছে হচ্ছে আমার মজিলা ফায়ারফক্স। 12 নম্বরে আছে হচ্ছে আমার স্কাইপি। দেখেন, উইন্ডোজ 2তে প্রেস করলে আমার ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেছে। উইন্ডোজ 3তে ওপেন করলে আমার ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এই ছিল প্রথম আমার টাস্কবারের যে সেটিংসটা। এখন ইমোজি ব্যবহার করতে হয়। এই ইমোজিগুলো ওয়ার্ডে লাগে, এক্সেলে লাগে, বিভিন্ন চ্যাট করতে গেলে লাগে। ইমোজিগুলো কীভাবে আনবো আমরা? উইন্ডোজ প্লাস সেমিকলন দিলে আমাদের অনেক ধরনের ইমোজি চলে আসছে। দেখেন, উইন্ডোজ সেমিকলনে আমাদের অনেক ধরনের ইমোজি চলে আসছে। এখান থেকে আমরা উইন্ডোজ প্লাস সেমিকলনের চাপ দেই, ইমোজিগুলো চলে আসছে। এখান থেকে আমরা মোস্ট ইউজফুল একটা ইমোজি দেই, আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। উইন্ডোজ প্লাস সেমিকলন আমরা প্রেস করি। উইন্ডোজ প্লাস সেমিকলন প্রেস করার পরে এখান থেকে যে ইমোজিটা নিব, সেই ইমোজিটাই আমাদের এখানে চলে আসবে। যেমন এখান থেকে যদি আমি এই টিক চিহ্ন ইমোজিটা নিতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করলে এই দেখেন আমার ডান সাইডে এই যে উপরে ফাইলের উপরে আমার এই টিক চিহ্ন ইমোজিটা চলে আসছে। এখন আমি এটা কেটে দিয়ে যদি এন্টার দেই, কেটে দিলে আমার এখানে এই ইমোজিটা অটোমেটিকভাবে বসে গেছে। এইভাবে করে আমরা ইমোজি নিতে পারি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এটা হচ্ছে মোস্ট ইউজফুল এবং আমাদের কাজের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। উইন্ডোজ প্লাস ভি দিলে আমি আজকে একটু আগে যতগুলো কপি করেছি, দেখেন সবগুলো কপি আমার এখানে চলে আসছে। এখন আমি যদি এই শিটে যদি এই কপিগুলো যদি রাখতে চাই, তাহলে উইন্ডোজ ভি দিয়ে আমি প্রেস করলাম, এটা চলে আসলো। আবার উইন্ডোজ ভি দিলাম, এটা লাগবে আমার, এটা চলে আসলো। আবার উইন্ডোজ ভি দিলাম, ক্লিকবোর্ড থেকে আমি নিচ থেকে একটা নিয়ে আসি, চলে আসছে। এইভাবে আমরা উইন্ডোজ ভি দিয়ে আমরা যেগুলো কপি করাগুলো আমরা এই ক্লিপবোর্ডের মাধ্যমে রাখতে পারি, রেখে এবং সেখান থেকে প্রয়োজন মতো ইউজ করতে পারি। আচ্ছা, আমি যাবতীয় সকল প্রোগ্রাম যদি আমি এক ক্লিকের মাধ্যমে আমি যদি মিনিমাইজ করতে চাই, তাহলে উইন্ডোজ প্লাস এম যদি মিনিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? যাবতীয় সকল প্রোগ্রাম আমরা এক ক্লিকের ভিতরে আমরা মিনিমাইজ করে রাখবো। এই জন্য আমাদের কি করতে হবে? উইন্ডোজ প্লাস এম বাটনে প্রেস করতে হবে। যত প্রোগ্রাম আমার রান ছিল বা ওপেন ছিল, সব প্রোগ্রাম আমার মিনিমাইজ হয়ে গেছে। নোটিফিকেশন বার, উইন্ডোজ প্লাস এতে যদি আমরা প্রেস করি, আমার এখানে যত কিছু নোটিফিকেশন আসবে, সেটা মেসেজ হতে পারে, উইন্ডোজের হতে পারে, সব আমরা এখান থেকে দেখতে পারবো। অর্থাৎ উইন্ডোজ প্লাস এতে চাপ দিলে আমরা সকল নোটিফিকেশন এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেটিং বা কন্ট্রোল প্যানেল। অনেক সময় আমাদের সেটিংসে যেতে হয়। সেটিংসে যাওয়ার জন্য আমরা কীভাবে যাই? যেমন এখানে যাই, এখান থেকে তারপরে কন্ট্রোল প্যানেল বা সেটিংস লিখি, তারপরে আমরা এখান থেকে সেটিংয়ে প্রেস করি। আমরা যদি উইন্ডোজের শর্টকাট কমান্ডের মাধ্যমে সেটিংসে যাই, তাহলে আমরা খুব তাড়াতাড়িভাবে আমরা যেতে পারবো। তাহলে আমরা উইন্ডোজ প্লাস আই প্রেস করলে অটোমেটিক আমরা সেটিংসে চলে আসবো।